দামও না অত তিন মতো আমার রক্ত সপ্তম যেতে আছে রক্ত সপ্তম 4টে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুপমা রিয়েল স্টোরিতে আমার সমস্ত বন্ধুদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি এই ঠান্ডাতে প্রত্যেকেই খুব ভালো আছো, না খারাপ আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর দেখো সকাল সকাল টোনা টুনি দুজনেই চলে এসেছি ছাদে। আমি এসেছিলাম আগের দিনের জামা কাপড়গুলো মেলার জন্য, কিন্তু আকাশের অবস্থা ভীষণ খারাপ, ওই জন্য আমি মিলবো না, চলে যাচ্ছি। আর ওই যে তোমার দাদাভাই একটা বাঁশ নিয়ে উঠছে, তিন্নির একটা মোজা নিচে পড়ে গেছে, নিচে মানে বাড়ির কার্নিশে আর কি, তো সেটাই পারবে। আর ঠান্ডায় কাঁপতে কাঁপতে ছাদ থেকে চলে এলাম নিচে, রান্নাঘরে চলে এলাম। আর সকালবেলায় ঠান্ডাতে না হুড়তাড় করে কাজ শুরু করা যায় না, শুরুর দিকটা এরকমভাবে ধীরে সুস্থেই শুরু করছি। তারপর যখন একটু বেলা হচ্ছে স্পিডও বাড়ছে। যাই হোক, শিয়াকে ঘুম থেকে তুলে নিয়েছি, চুলটা বেঁধে দিয়েছি, বাসনগুলো তুলে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি। রান্না বলতে আগের দিন আমি রাত্রেবেলা আটা মেখে রেখেছিলাম, 3টে রুটি করব আর একটা সবজি তরকারি করব। তোমার দাদাভাই খেয়ে দিয়ে অফিসে যাবে, তো ওটা হয়ে গেল করা। তারপরে দেখো আমি চা করে নিয়েছি, শিয়ার জন্য ছাতুও করে নিয়েছি। তারপর শিয়া হচ্ছে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে ও বই নিয়ে বসেও গেছে। আমি চাটা খাবো, শিয়া ছাতুটা খাবে, আর তারপরে শিয়া পড়া শুরু করবে। ঠিক আছে, তো এরকমভাবে আজকে কনকনে ঠান্ডার দিনে শীতের ব্লগটা শুরু করলাম। তারপরে দেখো খাওয়া দাওয়া করে তোমার দাদাভাই বেরিয়ে গেল অফিস। আর এই ঠান্ডাতে যারা বাড়ির বউয়েরা আছো, তারা থেকে শুরু করে যারা বাইরের কাজের সূত্রে যাচ্ছ, প্রত্যেকেরই কিন্তু ভীষণই কষ্ট হচ্ছে। আর আমার তো এখন ভয়েস দিতেই ভীষণ কষ্ট হচ্ছে, তো কী করবো, এই ঠান্ডাতে কাঁপতে কাঁপতে ভয়েসও তোমাদেরকে দিতে হবে। যাই হোক, দেখো অফিস বেরিয়ে যাওয়ার পর আমি আর শিয়া দুজনে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম, চলে এলাম আবারও রান্নাঘরে। বাকি রান্নাগুলো তো কমপ্লিট করতে হবে, আমার মেয়েদের জন্য তো রান্না করতে হবে। আর এই শীতকাল মানেই হচ্ছে বাঁধাকপি স্পেশাল। তো বাঁধাকপি শুধু শীতকাল বলে না, আমার ঘরেতে 12টা মাসই চলে, 12টা মাসই হয় বাঁধাকপি। তো বাঁধাকপির তরকারি করছি, আর এখানে দেখো ভাত রান্না করছি, তার সাথে মাছের একটা ঝোল করে নেব, ব্যাস এগুলোই করব। এই ঠান্ডাতে বেশি আর কাজ করতে পারছি না। তার মাঝে দেখো হচ্ছে তিন্নিকেও ঘুম থেকে তুলে নিয়েছি, তুলে নিয়ে ওকে শীতের পোশাক পরিয়ে ব্রাশ করাচ্ছি, করাতে করাতে বললাম তো তোমাদেরকে শিয়াকে পড়াচ্ছি। আর আজকে হচ্ছে শনিবার, তো শিয়াকে পড়াচ্ছি বলে ওর কাছে একবার করে যাচ্ছি, ও ডাকছে মা এটা কি ওটা কি সেটা কি, তো তার কাছে একবার করে যাচ্ছি। আর দেখো তিন্নিকে ব্রাশ করাচ্ছি। তো দুটো বাচ্চা নিয়ে এরকমভাবেই আমার ঠান্ডার দিনটা কাটছে। আর সবথেকে বেশি কষ্ট হচ্ছে আমার কোনটা বলো তো, বাসনপত্র ধুতে। কারণ দোলন তো চলে গেছে, বাপের বাড়ি চলে গেছে, সে তো আসেইনি, 10-12 দিন হয়ে গেল। আর আমার ওই জন্য আমাকেই সব করতে হচ্ছে, আর আমি আর তাকে আর ডাকবও না, সে যেমন আসেনি থাকুক, আর ডাকতেও পারবো না, বারবার এত এত কামায়। আর শিয়া তো পড়া হয়ে যেতেই বায়না করছিল যাওয়ার জন্য, তিন্নিও বায়না করছিল নিচে খেলতে যাবে বলে, তো ওদেরকে নিচে পাঠিয়েছি, শিয়াকে পাঠাইনি, শিয়াকে আমি খেতে দিয়ে এসেছি। চলে এলাম ছাদে। সকালে তো জামা কাপড়গুলো মানে আগের দিনের বাসি জামা কাপড়গুলো মেলার জন্য এসেছিলাম, আবহাওয়া এতটাই খারাপ ছিল দেখে আমি হচ্ছে চলে গিয়েছিলাম নিচে। তারপরে এখন একটু রোদ বের হয়নি, মানে একটু চকচকে হয়েছে আর কি আকাশটা, সেই জন্য ছাদে জামা কাপড়গুলো মেলে দিলাম। তারপর গাছের হাল দেখার জন্য এসেছি। আর দেখো প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা গজিয়েছে। এখানে মেথি গাছ, মেথি শাক বেরিয়েছে ওগুলো, আর এগুলো হচ্ছে ধনে ছড়িয়েছিলাম, তো ধনে পাতা গাছ বেরিয়েছে। আর এখানে এই যে লঙ্কা গাছ, টমেটো গাছ লাগিয়েছিলাম। আর জবা গাছগুলো জানো তো মরেই গিয়েছিল, সে ওষুধটা দিয়েছিলাম না, ওষুধটা দেওয়ার পর সব পোকাগুলো মরে যেতে, দেখো প্রত্যেকটা গাছে নতুন নতুন পাতা গজিয়েছে। মানে ওষুধটা না খুব ভালো কাজে দিয়েছে গাছগুলোর জন্য, নাহলে গাছগুলো একদম বাড়ছিল না, পাতাগুলো পোকাতে খেয়েই নিচ্ছিল। যা গাছে জল দিয়ে দেখো আবারও নিচে চলে এসেছি। রান্না তো হয়েই গেছে, বাঁধাকপির তরকারি, মাছের ঝোল, ভাত, এগুলোই করেছি। গ্যাস ওভেন, গ্যাস টেবিল, বাসনপত্র ধোয়াধুয়ি সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে একদম স্নান করে বসে গেছি ঠাকুর ঘরে পুজো করার জন্য। আর পুজো হচ্ছে যে আমাকে রান্নার কাজ কমপ্লিট করেই করতে হয়, তার কারণ রান্না করলে তো আর পুজো করা যায় না। আর পুজো তোমাদেরকে তো বলেছি শান্তিভাবে আমি করতে পাই না, কারণ এই শিয়াকে ডাকছি, এই তিন্নিকে ডাকছি, তার মধ্যেই পুজো হচ্ছে। এখন পুজো করছি পুজো করছি, হ্যাঁ পরে খাবো।
এই দিক ওই দিক সেই দিক চলে যাচ্ছে, বাচ্চা মানুষ কোথায় কি চলে যাবে সেই জন্য সবসময় হাঁকাডাকা করতে হয় বন্ধুরা। তো যারা বাচ্চা নিয়ে ঘর করো তারা তো জানো, বিশেষ করে বাচ্চারা যদি ফাঁকে বেরিয়ে যায় মায়েদের কতটা টেনশন হয়। তো দেখো শিয়াকেও স্নান করিয়ে দিয়েছিলাম, আর ওকে না চুল আঁচড়ে দিতে হবে, একদম আঁচড়াতে চায় না, খুব আলসে হচ্ছে জানো তো, দিনের দিন আলসে হয়ে যাচ্ছে। আমি দেখো পুজো টুজো করেছি শিয়াকে, আর তিন্নিকে আজকে মাথাতে স্নান করায়নি, ঠান্ডা লেগেছে ওর। তো দেখো ভাতও বেড়ে নিচ্ছি দুজনের জন্য, একদম বিকালবেলা চলে এসেছি জানো তো, বিকালবেলা মানে আমি শিয়া তিন্নি তিনজনে একটা জায়গায় যাচ্ছি। তো ভাবলাম চলো, সেই তো ব্লগটা অফ করেছিলাম, তারপর আর ব্লগ করা হয়নি, আর মনেই থাকতে চায় না ব্লগ করছি বলে, সেই জন্য অন করা হয়নি। তো বিকালবেলা দেখো ওদেরকে রেডি করছে, আর বাচ্চা নিয়ে যেখানেই যায় জানো তো, শুধুমাত্র বাচ্চাদেরকে রেডি করে বেরো না, ব্যাগের মধ্যে দেখো টুপি, ভেসলিন, জলের বোতল, এটা ওটা সেটা ঢোকাতে ঢোকাতে সারাক্ষণ। কী আর বলবো, এটা নতুন করে বলার কিছু নেই, বাচ্চা নিয়ে যেখানে, আর যখন বাচ্চা কাচ্চা হয়নি তখন যখন বেরোতাম তখন আমার এর থেকে বেশি সময় লাগতো, বলো এবারে কেন লাগতো, ওই যে সাজুগুজু করতাম, আর এখন তো সাজুগুজু করার কোনো স্কোপই নেই, কোনো সুযোগই নেই, কখন সাজুগুজু করবে। তো যাই হোক সিম্পলভাবে একটু রেডি সেডি করে বাচ্চাদেরকে নিয়ে বেরোতে পারলে বাঁচি। তো মার্কেটে কিছু কাজ ছিল, কাজপত্র সেরে নিয়ে দেখো চলে এলাম বাড়ি, এখন হচ্ছে 6:30টার মতো বেজে গেছে। বাড়িতে এসেই দেখলাম স্যারও চলে এসেছে, শিয়াকে পড়াতে আসে, শিয়াদের স্কুলেরই হেড স্যার শিয়াকে পড়াতে আসে। তো শিয়াকে পড়াচ্ছে, আর তিন্নিকে ওখানে একটা কুরকুরে দিয়েছি, খাচ্ছে বসে বসে, আমি স্যারের জন্য চাটা করে নিচ্ছি। স্যার চা খায় হচ্ছে হাফ কাপ, তো হাফ কাপ চা কীভাবে করা যায় বলো? হ্যাঁ পারা যাবে, কিন্তু হয় না, আমার দ্বারা হয় না, আমার হাতে বেশি হয়ে যায়। তো একটু চা বেশি হয়ে গেলে, আর এখানে হচ্ছে তিন্নির জন্য দেখো চকোসগুলো গরম দুধে ভিজিয়ে দিলাম, ততক্ষণ স্যারকে আমি চাটা দিয়ে আসবো, তা করতে করতে চকোসগুলো ঠান্ডা হয়ে যাবে। আর চাটা তো বেশি হয়ে গেছে, ওই জন্য গরম করে আমি ভাবলাম যে একটু খেয়েই নিই। আর স্যার যেহেতু দুধ চা খায়, সেই জন্য আমি খেয়ে নিতে পারছি। আর স্যার যদি লিকার চা মানে র চা খেত, তাহলে কিন্তু আমাকে ফেলে দিতে হতো চাটা, কারণ আমি তো লিকার চা তেমন একটা পছন্দ করি না। তিন্নির জন্য চকোস আর আমার জন্য গরম গরম দুধ চা নিয়ে চলে এলাম। দেখো তিন্নিকে খাওয়াতে বসে গেছি, আর এখন না তিন্নি খাওয়া নিয়ে প্রচণ্ড বায়না করে, ছোটোবেলায় যতটা শান্ত ছিল এখন বড় হয়ে আর অতটা নেই, দেখো খাওয়ার জন্য খাবার দেখেই দেখো পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। কত কী গল্প বলছে, হাসবে না। যেই আমি শিয়ালের ভয় দেখিছো না, শিয়ালকে প্রচণ্ড ভয় পায়, যদি শিয়ালের নিয়ে একটা গল্প বলি তাহলেই না ও ভয় পেয়ে যায়। আর আমাদের এখানে জানো তো রাত্রেবেলা কত শেয়াল ডাকে, আর ওই ডাকগুলো তো শোনে, আর তারপরে যদি ওকে গল্প বলি ও প্রচণ্ড ভয় পায়। তো শিয়ালের গল্প বলতে দেখো গপ গপ করে খেয়ে নিচ্ছে, আবার কয়েক চামচ খাওয়ার পর বলছে তোমাকে আর খাওয়াতে হবে না, আমি নিজে নিজে খাবো। তো বলে দেখো নিজেই বাটি নিয়ে চামচ নিয়ে খেতে শুরু করে দিয়েছে। আমিও শেষ যুগে চাটা খেয়ে নিই। শিয়াকে তো 8:30টার সময় ছুটি দিয়ে চলে গেছে, তারপর তোমার দাদাভাই চলে এসেছে। তারপরে দেখো অফিস থেকে এসে আজকে বলা নেই করা নেই হঠাৎ করে হারমোনিয়াম নিয়ে বসে পড়েছে, বলে কি আজকে আমি গান করবো। তো শোনো তোমরা, আজকে তোমার দাদাভাই গান করছেই, মেয়ে বাবাকে গান শেখাচ্ছে। এরকম করে দিচ্ছ কেন? বাবা আমি তোমাকে আমারটা করে শেখাচ্ছি। 10টার পরে তো না না, আমি আমারটা করে শেখাচ্ছি, এইটা। হ্যাঁ এখান থেকে না না দাঁড়াও, আমি বলে দিচ্ছি, দাঁড়াও তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 কোথা থেকে বলছি নাকি সাটা? এই যে এখান থেকে, হ্যাঁ কারণ এইটা হচ্ছে এটা হচ্ছে সিয়ের সাপ। কি করে বুঝলা? ও আমার গানের হারমোনিয়ামে কিছুই জানি না, আমার সিএর সাবা চাপানো তারপর সি ডি ই এফ জি, হ্যাঁ আবার এ। ও নিশ্চয় আজকে ইউটিউবে কিছু একটা ভিডিও দেখেছে, ইউটিউবে নিশ্চয়ই কিছু একটা ভিডিও দেখেছে, দেখে এসে লেখা যাচ্ছে। ও হারমোনিয়াম জীবনে বাজাতে জানে না। এটা সি, কিন্তু এটা সি, হ্যাঁ ডি ই এফ জি, তো আবার এ বি সি, আবার ডি বি সি। করো করো এবার শুরু করো তুমি, তোমরা গান করছো এখানে হচ্ছে। হ্যাঁ ও সি আমি বি। সি থেকে করলে তোমাকে এখান থেকে করতে হবে। হ্যাঁ আমি এখান থেকে করি যে। না তাহলে ভুল করছো তুমি। আচ্ছা ঠিক আছে তুমি করো, তুমি ঠিকঠাক করো। না চুপ কর, আমি বুঝতে না তো। চুপ কর না। সত্যি শিখেছি তো, গলা মিলছে তো।
আমি বলেছি ওই ইউটিউবে কিছু 12টা আছে, 12টা সপ্তক আছে, 12টা সপ্তক। কিন্তু অনেক কিছু হজম করে নিয়েছো। যে সপ্তক তো 3টে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমার গাড়িতে বলছি তোমার মন্ত্র পাশে সপ্তক, মন্ত্র সপ্তক, মধ্য সপ্তক, তারা সপ্তক। তোমার বাসে কত মিনিট আসতে সময় লাগে গো? বলো বলো কত মিনিট বাসেতে টাইম দাও তুমি? মাঝে আমি 2 ঘন্টা। ও 2 ঘন্টা ধরে বসে বসে ওইটা শিখেছে আজকে, তাই তো? তার মধ্যে না অত ঠিক মতো মন্ত্র সপ্তকে যেটা আছে, মন্ত্র সপ্তকে 4টে। তারাতে আছে মকে আমরা মকে সবসময় ম লিখি, ক্ষয় মন্ত্র লিখি। ও মা করো 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 এমনি করো দেখি। এই কিছু কর না তোর বাবা গান করছে। ছেলেদের সময় এখান থেকে। হ্যাঁ ছেলেদের একটু চড়াই হয়, করো। চড়া মানে চড়ার দিকে হয়, উপরের দিকে হয়। আমার এখানে কিছু গন্ডগোল হয়েছে। নিটা আরো আসবে। আরো আসবে, একটা আসবে। 10টা তো 1 2 3 4 5 6 7। ধাপ না টিপলি দেখলো তো ওইগুলো পড় হ্যাঁ ও পাপারটা করছে। যাই হোক ওরা এখন বাপবিটিতে গান করতে লেগেছে, কটায় শেষ করবে জানি না। আমাকে এখন রান্না বসাতে হবে, আমি রান্না করতে যাচ্ছি, তোমরা গান করো। যখন ব্যাক করলো, ও যখন ব্যাক করলো, সকাল থেকে ব্লগটা শুরু করেছি, অনেক কিছু তোমার সাথে শেয়ার করলাম। তোমার দাদাভাইয়ের গান দিয়ে আজকের ব্লগটা হ্যাঁ শেষ করলাম। আর এখানে তিন্নি শোনা এই যে খেলে খেলে করছে, ওর কোনো দিকে ধ্যান নেই, ও যা করছে করছে। তো আজকের